ईशोभिः प्रतियोत्स्यामि पूजार्हावसूदन गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भक्तुं भैषमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागात् शान्तिरनन्तरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। शंखध्वनि हो, मृदध्वनि हो। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे 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 कृष्ण हरे हरे সবাই একটু দাঁড়িয়ে পা ছাড়িয়ে নিয়ে আবার একটু অপেক্ষা করুন, ওইখানে প্রসাদ যাবে। আরতি শুরু করুন। ঋগ্বেদ যারা আছো ঋগ্বেদী, মহারাজ শুরু ইউনিভার্সিটি যারা ঋগ্বেদী। দর্শক, শেষ পর্যন্ত আমিও চলে এলাম সনাতনীদের যে এই যে পবিত্র যে জায়গা যেখানে আজকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, তো সেখানে আমিও চলে এলাম আর কি। প্রোগ্রামটা জাস্ট শেষ হয়েছে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর মানুষ, তারা সব এখনো ওয়েট করছেন। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, গীতা পাঠ শেষ হয়ে গেছে, কিন্তু মানুষজন আসলে এত ভিড় হয়েছিল সবাইকে বেরোতে একটু সময় লাগছে। মানুষজন বেরোচ্ছেন এবং এখনো সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন রয়েছে। দেখতে দর্শক, এখনো কিন্তু রেস কাটেনি, মানুষজন এখনো উচ্ছ্বাসের মধ্যে রয়েছেন। আমাদেরকে আমারও ছবি লাগে তুলছেন। কোথায় বাড়ি? বদর মারাকপুর, পৃথিবী হাবড়া পঞ্চায়েত। আরামবাগ টিভি দেখেন? হ্যাঁ দেখি, ওই জন্য তো ছবি তুলছি। হ্যাঁ বলুন। হাত মেলাবেন। কোথায় বাড়ি? আমার বাড়ি বসিরহাট। ওকে, এখানে এসেছিলেন? হ্যাঁ। আরামবাগ টিভি আরামবাগ টিভি তো দেখি, মানে কি মানে হৃদয় দেখে আরামবাগ টিভিকে ভালোবাসি। ওকে চলুন, কিন্তু আজকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। মাসিমা কোথেকে এসেছেন? আমি পাচ্ছি গাইঘাটা। কোথায়? গাইঘাটা। কেমন হলো? খুব ভালো লাগছে। হরিবল। দাদা কোথেকে? সোনারপুর থেকে এসেছি, সোনারপুর থেকে এসেছি। কেমন হলো? খুব সুন্দর হয়েছে। সকাল থেকে যে এই সংকীর্তনে এসেছি, সংকীর্তন করতে এসেছি, আমি খুবই আনন্দিত। জয় নিতাই জয়। আর এই যে এত বাধা দেওয়া হচ্ছিল, সে বাধা কাছে জয় হয়ে গেল। ধর্ম সবথেকে বৈদিক ধর্ম, সনাতন ধর্মের কাছে কোনো বাধা কাজ করবে না। হরিবল বলে আমরা এগিয়ে যাবো। ওকে দর্শক, দেখছেন অনেক মানুষ এখনো, মানে অনেকক্ষণ আগে কিন্তু গীতা পাঠ শেষ হয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু মানুষজন। কোথায় বাড়ি? পানিহাটি সন্মাদার এলাকা। আচ্ছা, সন্ময়দার এলাকা। হ্যাঁ, সন্মাদার। কেমন হলো? হ্যাঁ, কেমন হলো এখানে? হেভি হয়েছে, হেভি। এই যে এত বাধা, টেট পরীক্ষা, অমক তমক, তারপরেও তো দেখছি বিরাট লোকজন হয়েছে। ওইসব চিন্তা কেউ করে না সাধারণ লোক। সনাতনীদের জয় হয়, সনাতনীদের জয়, সনাতনী ধর্মের জয়। সনাতনীদের কেউ আটকাতে পারেনি, আর পারবেও না। প্রচুর লোকজন আছে না, মানে 1,37,000 লোক, লক্ষাধিক হয়ে গেছে। মানে লক্ষ কণ্ঠে হওয়ার জায়গায় লক্ষাধিক হয়ে গেছে, একদম রেকর্ড। এমনি আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল 1,60,000, 1,60,000 হয়েছে। টেট পরীক্ষার জন্য অনেক ছাত্রী আসতে পারেনি। সেটা যদি হতো তাহলে 1,60,000ও ছাড়িয়ে যেত। এমনি আমরা যেটার মাধ্যমে আমরা হিসাবটা পেয়েছি, আমাদের যে প্যাকেজ দেওয়া হয়েছে ঢোকার সময়, এই যে প্যাকেটটা দেওয়া হয়েছে, এটা 1,20,000 দেওয়া হয়ে গেছে অলরেডি। সেই হিসাব থেকে 1,37,000 হিসাবটা পাওয়া গেছে। আপনাদের জয়, সনাতনের জয়। এখন আমাদের জয়। এটা তো বলবে যারা আছে, আরো বিরোধী পক্ষ আছে, তারা কি বলবে সেটা দেখে আমরা পরে বলবো। তারা বলার কোনো জায়গা নেই, তারা বলতেও পারবে না। মানুষের মন জয় করে নিয়েছেন আপনারা। মানুষের মন জয় করেছে। হিন্দুরা আছে, ছিল, থাকবে। ওকে। হ্যাঁ ভালো আছে। কোথায় বাড়ি?
আমাদের হরিণঘাটা বিধানসভা। আরে আমি এখন রেকর্ডিং করছি আর হ্যান্ডশেক কি করে করবো? যাক, খুব ভালো লাগছে। আরামবাগটি সব দেখেন তাই তো? একদম আরামবাগের রেগুলার দর্শক। আরামবাগের ফ্যান ততটা হচ্ছে শফিকুল ভাইয়ের ফ্যান। শফিকুল ভাই গ্রেট। হ্যাঁ, আমি তো ওই জন্য চলে এলাম, আমি দেখলাম। আপনার যদি একদিন ভিডিও না আসে আমাদের চিন্তা হয়। বলুন বলুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। কোথায় বাড়ি? আলিপুরদুয়ার। আরামবাগ টিভি দেখেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। কেমন হলো প্রোগ্রাম? দাদা একটা ফটো নিব। ফটো নিবেন? নিয়ে নিন ফটো নিয়ে একটা ফটো তুলে। ফটো নিয়ে নিন সব। খুব সুন্দর হয়েছে, প্রোগ্রাম তো খুব সুন্দর হয়েছে। প্রচুর লোক। প্রচুর 37,000 লোক হয়েছে, মানে যথেষ্ট লোক হয়েছে। এবং হিন্দু সনাতন ধর্মের আজকে এই যে বিজয় গৌরব গাথা, যা সবাই উদ্বুদ্ধ হয়েছে, এর মতো আর হয় না, আমরা চিন্তাই করতে পারি না। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমার আবার অনেকে ছবি তুলতে চাইছেন, দেখি। আচ্ছা, অনেকে ছবি তুলছেন আবার ঠিক আছে, আমি চলে এলাম তো, খুব সুন্দর হচ্ছে দেখলাম টিভিতে, আমি চলে এলাম। তুলে নিন ছবি তুলে নিন। হ্যাঁ, আচ্ছা তুলে নিন। হ্যাঁ, চলুন। আজকের এই হিন্দুদের একতা দেখে আজকে কালীঘাটে একজন কাঁপছে থরথর করে। আজকে হিন্দুদের একতা দেখে কালীঘাটে একজন কাঁপছে। আজকে দাঁড়ান, ছবি তুলছেন আপনি। 1 লাখ সাবস্ক্রাইবার থেকে আমি আছি। আজকে 7 লাখে গেছে। আরে শোনো, যুদ্ধের আরেক নাম হচ্ছে শফিকুল। কোনো কথা লড়াইয়ের আরেক ঠিক আছে, সবাই এখন আমার ছবি। আরেক নাম হচ্ছে শফিকুল। আর আজকের এই ব্রিগেড থেকে যে ধর্মযুদ্ধ শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে আগামী দিন নতুন মাত্রা দেবে এবং কালীঘাট কাঁপছে। আগামী দিন কালীঘাট বুঝবে যে সনাতন কি আর গীতা কি জিনিস। সবে চণ্ডীপাঠ ভুল হয়েছিল, এবার নতুন করে চণ্ডীপাঠ কালীঘাটে বাড়িতে শেখা শুরু করবে দিদিমণি। এটা আমাদের বার্তা। বাবা বলুন। আমি এইটুকু বলতে চাই যে এইখানে যে লক্ষ মানুষ একত্রিত হয়েছে, এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে না, এই পশ্চিমবাংলার পবিত্র মাটিতে যেখানে আমরা অজস্র উদাহরণ পেয়েছি ইতিহাসে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার জন্য, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আর এখানে রাজনৈতিক দল যারা চাইছেন কোণঠাসা করতে সনাতনীদেরকে, তারা আগামী দিনে শিক্ষা পাবেন, তারা রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুভাবেই উপযুক্ত শাস্তি পাবেন। সনাতনকে অপমান করলে চলবে না। কোথায় বাড়ি? আমার বাড়ি খড়গপুর। ওকে, খড়গপুর থেকে এসেছেন দর্শক। সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। ওকে, খুব ভালো লাগছে যে আরামবাগ টিভি আপনারা দেখেন। একদম ভালো। আচ্ছা, আলিপুর থেকে এসেছেন, ভেরি গুড। এখন আমার সবাই ছবি খুঁজে পাওয়া যায় না। না, আমাকে দেখতে পাওয়া যায় না, কারণ আমি বাইরে খুব একটা আসিও না। ফলো করি আপনার চ্যানেল, নাকাশিপাড়া বাড়ি, নাকাশিপাড়া। এই ছবিটা তুলে দে। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি কার ছবি তুলবো? ওকে, কিন্তু খুব সুন্দর মানে খুব সুন্দর প্রত্যেকে মানে এত সুন্দর প্রোগ্রামটা হয়েছে। আমি দেখলাম যে অর্গানাইজ করা হয়েছে। সাথে অন্যায়ের পর থেকে আরো ফলোয়ার বেড়েছে। চলুন, লড়াই চালিয়ে যেতে হবে। একদম চলুন দেখি। মানুষ অনুভব করতে পারলো যে গীতার কি শক্তি, গীতার কি শক্তি। মহৎ এত শক্তি, ভিড়, এত জনস্রোত। অনেকে ভাবলেন যে প্রধানমন্ত্রী আসছেন না মানে লোকজন কম হবে, কিন্তু তা হয়নি। প্রধানমন্ত্রী বা কোন নেতা নেত্রীর জন্য অপেক্ষা ওকে, করা। বলুন। ফাইন, দেখেন রোজ। ভেরি গুড, ভেরি থ্যাংক ইউ দর্শক। সবাই তো আমার ছবি তুলতেই ব্যস্ত। বলুন, কোথা থেকে আসছেন? আমরা রানীগঞ্জ থেকে। কোথা থেকে? রানীগঞ্জ। কেমন হলো প্রোগ্রাম? দারুণ হলো প্রোগ্রাম, দুর্দান্ত প্রোগ্রাম না? মানে এত ভিড় হবে ভাবতে পারা যায় না। আপনাকে দেখে আরো বেশি খুশি হলাম। আমি থাকতে পারলাম না তো, এত লোকজন দেখলাম, আমি টিভি দেখছিলাম, আমি চলে এলাম, কলকাতায় ছিলাম আজকে। আচ্ছা, ওকে, খুব ভালো লাগে। দেখি দর্শক, যে স্টেজ তৈরি করা হয়েছিল, স্টেজের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। বলুন। ক্যানিং থেকে। বলুন, কেমন হলো প্রোগ্রাম? প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমরা তো মানে আপ্তুল হয়েছে, এত লোক যে ভিড় করেছে তা ভাবতে পারা যায় না, এত লোক হয়ে যাবে। মারাত্মক। প্রধানমন্ত্রী আসছেন না শুনে অনেকে ভেঙে পড়েছিলেন, হয়তো লোক হবে না, কিন্তু এত লোক। ও ঠিক আছে, আমাদের সবাই রয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন আছে এবং আমরা সব সনাতনের জন্য লড়ছি। এবং জয় গীতা, সবাই ভালো থাকবে, জয় গীতা। সবাই এখন আমার ছবি। কোথায় বাড়ি? রানীগঞ্জ থেকে এসছেন। বিরাট লোক হয়েছে না? ওকে, সব তো আমার ছবি তুলতে ব্যস্ত আমি। ওকে, যাক, এত লোকজন আরামবাগ টিভি দেখেন, আমি খুব খুশি হয়েছি। ভালো। বলছি, কোথায় বাড়ি? সন্দেশখালী। ভেরি গুড। সব আরামবাগ টিভি। যাক, ওকে, তুলে নিন। আমিও তুলছি, আপনারাও তুলুন। ভেরি গুড, চলুন। দেখি আমি স্টেজের দিকে একটু উঠি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক,
কোথায় বাড়ি? পয়লান পৈলান। পয়লান খুব দারুণ হয়েছে প্রোগ্রামটা আজকে না? দারুণ হয়েছে দারুণ হয়েছে এত লোকজন হবে ভাবতে পারা যায় না। সুন্দর হয়েছে সুন্দর প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। দর্শক, আমি স্টেজের একটা পার্টে উঠেছি, কয়েকটা ধাপে স্টেজ রয়েছে। হ্যাঁ, তুলুন তুলুন তুলুন। কোথায় বাড়ি? পৈলান। আচ্ছা, তুলুন 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 তুলুন, ছবি তুলে নিন। প্রোগ্রামটা কেমন হয়েছে বলতে হবে। হ্যাঁ, দারুণ 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 প্রোগ্রাম হয়েছে। এদিকে আসুন। হ্যাঁ, পৃথিবীতে রেকর্ড করেছে, দুর্দান্ত করেছে। কপালে কি লিখে এসছেন? জয় শ্রীরাম। জয় শ্রীরামই বাংলাকে রাস্তা দেখাবে এবং জয় শ্রীকৃষ্ণ বাংলাকে রাস্তা দেখাবে। আমাদের আগামী জেনারেশন সেটা আমরা কামনা করছি, তাহলে আমাদের পরের জেনারেশন আমাদের খুবই ভবিষ্যৎ অনুজ্জ্বল হয়ে যাবে, আমরা ভবিষ্যৎ কষ্টের মধ্যে যাবো। ভেরি গুড, খুব সুন্দর। আরামবাগ টিভিকে ধন্যবাদ। আরামবাগ টিভি দেখেন তো? হ্যাঁ দেখি। আমি চলে এলাম আপনাদের জন্য। হ্যাঁ, ভেরি গুড। ওকে। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমাকে দেখাতে হবে তো। দর্শক দেখুন, কত বড় এলাকা জুড়ে এই আয়োজন করা হয়েছিল। আপনারা দেখেছেন কি ভিড় হয়েছে। কোথায় বাড়ি? লালপুরে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে এসেছেন। ভেরি গুড। আমারও হাত তো কেঁপে যাচ্ছে একবারে। ওকে, এই তো মাইডিয়া লোক এসছে আমাদের। এই তো সাহসী ভাই। কোথায় বাড়ি? এই তো আমার বারাইপুর। হ্যাঁ, টুম্পার বাবা। টুম্পার বাবা? কোন টুম্পা? আরে দক্ষিণ চব্বিশ যাদবপুর কেন্দ্রে। আচ্ছা। যাদবপুর কেন্দ্রে। ভালো। যা প্রোগ্রাম কেমন হচ্ছে বলুন? ভালো হয়েছে। ভেরি গুড। আমি তো যা দেখলাম, মেন কথা হচ্ছে যা প্রোগ্রামটা দেখলাম, টিভিতে দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। চলে এলাম, প্রচুর ভিড় এবং প্রচুর জমায়েত। হ্যাঁ, টিভি দেখেছি, দেখা হয় না। এই ফর্ম থাকে কাট আছে। মাইক আছে। খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব ভালো। দর্শক দেখছেন, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি তো এসে দেখছি আরামবাগ টিভি দর্শকই বেশি। হারোয়া থানা, মহকুমা বসিরা আর পোস্ট অফিস বাজার। মানে কেমন হলো প্রোগ্রাম? ভালো হয়েছে তো? খুব সুন্দর। চোখে দেখলাম আজকে। কোথায় বাড়ি? ঠাকুরপুর থ্রি বাস স্ট্যান্ডে। ভেরি গুড, খুব ভালো। প্রচুর। হ্যাঁ, বলুন। হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে আমাদের ডানকুনি। কেমন হলো প্রোগ্রাম? কেমন হলো? খুব ভালো কার্যক্রম। মানে ভাবা যায় না এত লোক হবে, মানে প্রধানমন্ত্রী আসছেন না ভেবে অনেকে ভেঙে পড়েছিলেন, কিন্তু সেই তুলনায় লোক তো প্রচুর হয়েছে। হ্যাঁ, একদম। এই জিনিসটাকে আটকাবার অনেক রকম চেষ্টা হয়েছে, তার সত্ত্বেও এটা কিসের জয় বলবেন তাহলে? সনাতনের জয়? সনাতনীর জয়, এটা ভারতবর্ষের জয়। এটা হিন্দু ধর্মই এমন একটা ধর্ম যেখানে গীতা পাঠের আগে নজরুল ইসলামের কবিতা পাঠ করা হয়। সত্যিকারের সেকুলার যদি কোনো ধর্ম থাকে সেটা হিন্দু ধর্ম। আরো একবার প্রমাণিত হলো যে কলকাতার বুকে একটা টাইমে হোসেন সোহরাওয়ার্দীর ডাইরেক্ট অ্যাকসেন্টের আহ্বান হয়েছিল, যে কলকাতার বুকে কলকাতার মানুষ বাঙালি, নিজের বাঙালিয়ানা ভারতীয়ত্ব ভুলে ক্রিসমাসে মেতে ওঠে। সেই কলকাতার বুকে যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, এটা একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এবং এত বাধা মানে দেওয়া হচ্ছিল যাতে করে মানে বানচাল হয় বা লোকজন বেশি না হয়, তাই না? নানান সব পরীক্ষা ফেলে দেওয়া আর করে দেওয়া। একদম। কিন্তু তবুও আমরা এটা সাকসেসফুল হয়েছে। এটা ভগবান শ্রীকৃষ্ণর ইচ্ছা, এটা সকলের ইচ্ছা। খুব ভালো লাগলো খুব ভালো দেখে। বলো ভাই। হ্যাঁ, কোথায়? এবিভিপি। বলো কেমন হয়েছে? তোমাদের দায়িত্ব কি ছিল? আমরা পার্কিং এ ছিলাম, পুরো ভলেন্টিয়ার ছিলাম আমরা। গাড়ি চাপ ছিল? খুব চাপ ছিল, খুব। এত লোক, মানে এত জনপ্লাবন, এটা ভাবা যায়নি। এত লোক হবে ভাবা যায়নি, একদমই ভাবা যায়। প্রধানমন্ত্রী আসছেন না শুনে অনেকে ভেঙে পড়েছিলেন। প্রধানমন্ত্রী না আসাতেও মানুষের উৎসাহতে একটু ভাটা পড়েনি। মানুষ যেরকম আশা ছিল তারা এসেছেন, তারা একদম প্রত্যেকে। আমাদের আর কি দায়িত্ব ছিল? মানে পার্কিং, জলের দায়িত্ব ছিল, স্বচ্ছতার দায়িত্ব ছিল, খাবারের দায়িত্ব ছিল, সবকিছুতে আমরা ছিলাম। এখানে তো পুরসভার তরফ থেকে জল টল দেওয়া তো হয়নি না? সব নিজেরা, সব আমাদের ব্যবস্থা, আমরাই ব্যবস্থা। আমরা সবাই মিলে আমরা ব্যবস্থা করেছি এবং সবাই মিলে সুন্দরভাবে করেছি। উপরে ওঠার রাস্তা কোথায় বলো তো? পেছন দিক দিয়ে যেত, ওই দিক দিয়ে। হ্যাঁ, বলুন কোত্থেকে সব? আমরা আজকে এসেছি আন্দুল থেকে। কেমন হলো প্রোগ্রাম? প্রোগ্রাম খুব দুর্দান্ত হয়েছে। আমরা চিন্তা করিনি যে এত ভালো প্রোগ্রাম হবে। আর আর আপনার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে। আমি জানি আপনি কখন তো আপনাকে দেখতে পাবো, আপনি কভার করবেন। আপনাকে সত্যি আমি থাকতে পারলাম না, চলে এলাম আর কি। খুব ভালো হয়েছে আজকে প্রোগ্রাম, খুব সাকসেস। আমি আপনার বিরাট বড় ফ্যান। কোথায় বাড়ি? বনগাই। কপালে কি লিখে নিয়ে এসেছেন বলুন? রাধে রাধে। রাধে রাধে। কেমন হয়েছে প্রোগ্রাম? খুব সুন্দর। খুব সুন্দর। আমরা চিন্তা করিনি। আপনার বিশাল ফ্যান আমি।
আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ খুব আপনি ভালো ভালো আছি। আছেন? আপনি ছাড়া আমাদের এই বার্তা পৌঁছাবার মতন কেউ নেই। যদি সঠিক নির্দিষ্ট বার্তা কেউ পৌঁছায়, আমাদের সব কথা আপনি পৌঁছাতে চেষ্টা পারেন। করছি, লড়াই চালিয়ে যাচ্ছে। চালান, আপনার পেছনে আমরা সবাই আছি। আপনার বক্তব্য খুব ভালো লাগে। একটা ছবি তুলুন দাদা খুব তাড়াতাড়ি খবর আপনার। চেষ্টা করছি আর কি। জয় শ্রীরাম। আমরা খুব কাছ থেকে এসেছি, ভালো থাকবে না? আমরা কাছ থেকে এসেছি কোথায়? কলকাতা গিরিশ পার্ক রাধা গোবিন্দ হরিসভা। ভেরি গুড। কেমন হলো প্রোগ্রাম? ওরে বাপরে বাপরে, আমার ভাবা যায়নি, এত লোক। ভাবা যায়নি, আর লক্ষাধিকের ওপর লোক, আমার বিশ্বাস। মানে লক্ষ কণ্ঠে নয়, লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ। লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ। নাম্বার একটাই নাম্বার, ওই যে নাম্বার আছে। কি ছবি তুলবেন? তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি বলুন বলুন। আপনার বাড়ি? আমার বাড়ি ডায়মন্ড। সেখান থেকে এসেছেন? হ্যাঁ। কি করে এলেন? কেন ট্রেনে করে? এরকম চলে এলেন? তাহলে ভালোই তো প্রোগ্রামটা হয়েছে। হ্যাঁ, ভালো প্রোগ্রাম হয়েছে। আর কালীঘাটের দিদি কি ভাবছে? দিদি ভাবছে যে আমার গেল শীত। যাই হোক, নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো আছে। কেমন হলো বলুন তো আপনার দৃষ্টিতে? সফল অনুষ্ঠান হয়েছে এবং সকলের জন্য গীতা পাঠ। এবং দেখুন, প্রচুর গীতা, ভিড়। প্রচুর ভিড়। গীতা মানে ত্যাগী। গীতা কোনো দলের নয়, গীতা কোনো মতের নয়, গীতা অর্থ ত্যাগ। আমরা সকলেই গীতা পাঠ করতে পারি, জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে। আপনার নাম? আমি ব্রহ্মচারী গৌতম মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের। ভালো থাকবেন। দর্শক দেখি আরো সব বলুন বলুন স্যার, কেমন হয়েছে বলুন? প্রোগ্রাম কেমন হয়েছে? হ্যাঁ, দুর্দর্শ প্রোগ্রাম হয়েছে এবং এটা অনবদ্য প্রোগ্রাম, এবং পৃথিবীর ইতিহাসেই প্রথম একটা সনাতনী সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। ভাবা জানি যে এরকম এত জিনিস আমরা ভাবতে পারিনি, এত সুন্দর প্রোগ্রাম আমরা কোনো চিন্তা করতে পারিনি। শফিকুল্লাহ দারুণ প্রোগ্রাম, আমরা সবাই বি প্লিজড। ঠিক আছে, আমি এলাম, আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে বলে আমি চলে এলাম। দেখি ভিতরের দিকে, একদম থ্যাংক ইউ। দেখি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভালো 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 ভালো। কি দায়িত্ব পড়েছিল? কি দায়িত্ব ছিল? এই ভলেন্টিয়ার্সের কি দায়িত্ব? ভলেন্টিয়ার্সের দেখভাল করা আর কি। চলুন, দাদা একটু হ্যান্ডশেক করবো, আর কিছু না। আর কিছু না। ওকে, ভালো থাকবেন। দেখি মূল যে স্টেজ, সেদিকে একটু ওঠার চেষ্টা করব। হ্যাঁ, ভালো আছি দাদা। আরামবাগ টিভি দর্শক তো বেশি দেখছি। একটু ভিতরের দিকে মূল যে স্টেজ, সেখানে ওঠার চেষ্টা করছি দর্শক। এই হচ্ছে মূল স্টেজ, বলুন কোথায় বাড়ি? আর দমদম। আরে আপনার তো সবসময় আমাদের, আপনি শেষ কথা। হ্যাঁ, তাই যদি একটা সত্যিকারের হিন্দু যদি হয়, আপনি আমাদের শেষ কথা। এটা হচ্ছে আমার মতে আর কি। আমরা দীর্ঘদিন ধরে আপনাকে, যে শফিকুল ইসলাম মানে আমাদের একটা মুখ আর কি। প্রত্যেকের নিজস্ব ধর্ম থাকবে, কিন্তু তার মধ্যে একটা আলাদা একদম মেলবন্ধন থাকবে, এবং প্রত্যেকের ধর্মকে পালন করবেন, সেটাই আমরা চাই। এই যদাই ধর্ম যার যে ধর্ম, সেই ধর্মই সে পালন করবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের মধ্যে এখানে যারা দায়িত্বে আছে তারাই এটা বিভেদ সৃষ্টি করছে, আমরা সেটা চাই না। হ্যাঁ, এদিকে 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 ওকে ওকে ওকে। দর্শক, এখানেই শেষ করছি। আমি আপনাদেরকে দেখালাম, অনেকে তো আমার ছবি নিয়েই। আসুন 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 আসুন, আপনাদের জন্য আসা। কোত্থেকে? উড়িষ্যা থেকে, উড়িষ্যার বর্ডার থেকে। উড়িষ্যা থেকে? মানে বাংলায় আমাদের বাংলা বাড়ি থেকে উড়িষ্যা 7 কিলোমিটার। কেমন হলো প্রোগ্রাম? খুব সুন্দর, অসাধারণ, ভালো হয়েছে প্রোগ্রাম, খুব সুন্দর হয়েছে। আর ঘরের সবাইকে গীতা থেকে সবার অনেকের জ্ঞান অর্জন করা উচিত। আর আমাদের ধর্ম প্রচার এইভাবে এগিয়ে চলুক। জয় শ্রীরাম। আর আপনাকে খুব ভালোবাসি। ভালো থাকবেন। দর্শক, এই হচ্ছে বিষয়ে দেখলেন, আমি দেখালাম মানুষের রিয়াকশন। আর এতটা এলাকা জুড়ে আয়োজন করা হয়েছিল বসার, পুরো ঠিক করছিল মানুষের ভিড়। আর প্রোগ্রাম এখন শেষ, কিন্তু মানুষ খুবই খুশি। মানে সবাই বলছেন যে যেটা ভেবেছিলাম তার থেকে
কি হয়েছে? একটা লাইভ পেন্টিং হয়েছে। দর্শক, এখানে একটা ছবি ড্রয়িং করা হয়েছে, আমি সেটা দেখানোর জন্য চলে এসেছি। এই ছবিটা না, ড্রয়িং কে করেছেন? ভেরি গুড। বলুন, আপনি বর্ণনা করুন কি করেছেন। গীতা পাঠ চলাকালীন শ্রীকৃষ্ণ যার মুখ দিয়ে এই বাণী নিঃসৃত হয়েছে, আমি তাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ওই সময়ের মধ্যে। মানে কতক্ষণ সময় নিয়েছেন? যতক্ষণ গীতা পাঠটি চলেছে, আমাদের যে 3টি অধ্যায় চলেছে, সেই 3টি অধ্যায় চলাকালীন আমাদের প্রদীপ্তানন্দজি মহারাজ এসেছেন। আপনার নাম? আমার নাম শীর্ষ আচার্য, আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র। ভেরি গুড। আসুন আসুন। আমি ভারত সেবাশ্রম সংঘের আমি গভর্নিং বডির মেম্বার, আর আমাদের যে পরিচালন সমিতি থাক করুন, যার যেটা খুশি। বলছি কেমন হলো প্রোগ্রাম? খুব সুন্দর প্রোগ্রাম শফিকুল ভাই, একদম আপনার মানে চরম আমি ভক্ত। আরামবাগ টিভির যারা দর্শক, তাদের উদ্দেশ্যে আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি আরামবাগ টিভিকে। এবং শফিকুল ভাই যেভাবে লড়াই করছে, সংগ্রাম করছে, এটা একটা সাংবাদিকের ভূমিকা। সাংবাদিক সত্য কথা তুলে ধরে, মানুষের অন্তরের কথা তুলে ধরার জন্য সাংবাদিক। সংবাদপত্র আমাদের গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ। যে সংবাদপত্র বর্তমান পত্রিকায় আমরা দেখেছি যে ভগবান ছাড়া কাউকে ভয় করে না, এমন কাউকে ভয় করে সমস্ত পত্রিকাটাই পাল্টে যাচ্ছে। তো সুতরাং আমি একটা আন্তরিকভাবে শফিকুল ভাইকে আমি আশীর্বাদ জানাবো, ধন্যবাদ জানাবো। এবং প্রথম ভারত সেবাশ্রম সংঘের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি প্রতিবাদ করেছিলেন, আমি সেই কথা আমি চিরকাল মনে রাখবো শফিকুল ভাই সেই কথা। আমি বলছি যে এখানে যেটা মানে ভাবা হয়েছিল তার থেকেও তো বেশি হয়েছে না? 1,37,000 লোক, 1,37,000 লোক আমাদের কাউন্টিং এসছে। 1,37,000। আমরা চেয়েছিলাম 1 লক্ষ কণ্ঠে, কিন্তু এমন হলো মাঝখান থেকে আমাদের রাজ্য সরকারের একটু বলেছিলাম যে 10 তারিখটাকে পিছিয়ে দেওয়ার জন্য, কারণ 10 তারিখটা ঠিক ছিল, কিংবা একটু পিছিয়ে দিতে পারতো তাহলে ভালো হতো। টেট পরীক্ষার আমাদের অনেক যুবক ভাই ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আসতে পারেননি, তারা খুব দুঃখিত হয়ে আমাদের বলছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি দেখবো, সময় করব। আমরা চিঠি দিয়েছিলাম, আমরা বিভিন্ন এমপিকে, সমস্ত রাজনৈতিক দলের এমপিদের জানিয়েছিলাম। যারা এসছেন তারা ধর্মের তাগিদে, যারা শ্রীমদ্ ভাগবত গীতার কথাকে বিশ্বাস করেন তারা এসেছেন। এবং আগামী বছরে আমরা এখন জেলায় জেলায় এটা প্রচার করব, এবং আগামী বছরে আবার এখানে হবে, এই আহ্বান জানিয়েছি। আর এই ছবিটা কেমন ড্রয়িং হয়েছে? খুব দারুণ। ওই ছেলেটি খুব ভালো, যে অল্প বয়সের ছেলে এত সুন্দর করেছেন। তার মন থেকে, তিনি আর্ট কলেজে পড়াশোনা করেন, আমাদের আশ্রমের মনে হয় আশ্রিত তুমি না? হ্যাঁ, খুব ভালো। ও নানা রকম ওর মনের মধ্যে কল্পনা, সেই কল্পনা দিয়ে এত সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, খুব ভালো। এই ছবিটির ছবি আমাদের শফিকুল ভাইয়ের সঙ্গে মানে আরো প্রচারিত হবে। আরামবাগ টিভির দর্শক যেন আরো বাড়েন, এবং আপনার মধ্যে সেই শক্তি দিক, আপনি যেন সত্য তুলে ধরতে পারেন, আমি সেইটা প্রার্থনা করব। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনলেন ভারত সেবাশ্রম সংঘে মহারাজ, তিনিও ব্যাখ্যা দিলেন যে আয়োজন হয়েছে, যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং যে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু তুলে নিন। ওকে, থ্যাংক ইউ। আপনার যাক দর্শক, এখানেই শেষ করছি প্রোগ্রাম। নিশ্চয় আপনারা দেখেছেন, লাইভ টেলিকাস্ট হয়েছে, গীতা পাঠ লক্ষাধিক কণ্ঠে আপনারা দেখেছেন, এবং তার পরবর্তী এখানকার মানুষের যে রিয়াকশন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কিন্তু এখন একটাই দেখার যে আজকে যা হয়েছে এর আবার পাল্টা কাউন্টার হিসেবে কালীঘাট থেকে দিদিও আবার কিছু প্ল্যান করেন কিনা, কারণ উনি তো কাউন্টার করেন তো প্রোগ্রামের, পাল্টা প্রোগ্রাম, কারণ মাথায় তো সবসময় একটা জিনিসই ঘোরে, ভোট 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 আর ক্ষমতা। মানে দেখা যাক তিনি আবার পাল্টা কিছু করেন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।